আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় আমাদের বিভিন্ন প্রজেক্টের বা বিভিন্ন বড়, বড় ফাইল শেয়ার করার দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা কম্পিউটার থেকে ডিরেক্ট ফোল্ডার আপলোড করতে সমস্যা হয়। যা এইটা সলভ করতে আমরা যা করতে পারি সেটা হচ্ছে যে জিপ করে ফোল্ডারটা যদি আমরা গুগল ড্রাইভে আপলোড করি সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায়। সো জিপ করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই জিপ করা সফটওয়্যারগুলো থাকা জরুরি, যেমন RRR, এটা আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড অপশন থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন। এখানে গিয়ে নিচে গিয়ে এখান থেকে যদি আমি ডাউনলোড ক্লিক করি, অনায়াসে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। স্টার্ট ডাউনলোড দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না। আরেকটা সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে 7zip। 7zip এটা অনেক পপুলার এবং অনেক ভালো একটা সফটওয়্যার। সো আমি আজকের ভিডিওতে 7zip দিয়ে কিভাবে জিপ করতে হয় এবং জিপ করে গুগল ড্রাইভে আপলোড করবেন সেটা দেখাবো। তো আমি এখান থেকে শুরু থেকে এটা ডাউনলোড করে নিলাম। একটু সমস্যা করতেছে, নেট স্লো মেবি। হ্যাঁ, তো আমি এটা ডাউনলোড করে নিলাম। তো একটু সময় নিচ্ছে নেট স্লো হওয়ার কারণে। সো আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এটা ডাউনলোডস থেকে ইনস্টল করে নিব। 7zip যদি ইনস্টল করি, ইনস্টল। এখন আমার কিন্তু 7zip ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন এই আমার ওই ভিডিওটা আপলোড করতে আমার যে ফাইল আছে ওই ফাইল আমি আমার গুগল ড্রাইভে আপলোড করব। সো এখান থেকে আমি আমার গুগল ড্রাইভে চলে যাচ্ছি। গুগল ড্রাইভে চলে আসলাম। আমি এখানে নতুন একটা ফোল্ডার করে নিব। সো আপনি এখান থেকে নিউ গিয়ে নিউ ফোল্ডার করে নিতে পারেন। আমার এটা হচ্ছে প্রজেক্ট 1, ঠিক আছে? এই নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। একটু সময় নেবে, তারপর একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো দেখেন আমরা এখানে কিন্তু দেখাচ্ছে প্রজেক্ট হয়ে। তো আমি এটার ভিতরে গেলাম ডাবল ক্লিক করে। তো আমাকে যেটা এখন করতে হবে, আমার ফাইলটা অবশ্যই জিপ করে এখানে ড্রপ ডাউন করতে হবে। সো আমি ফাইলটা জিপ করে নিয়ে আসি। সো আমি আমার ড্রাইভ থেকে এখানে আগে থেকে একটা জিপ করে রাখছিলাম, তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই ফোল্ডারটা আমি মূলত গুগল ড্রাইভে আপলোড করব। সো আমার এখানে অনেকগুলো ভিডিও আছে। সরি, এখানে অনেকগুলো ভিডিও আছে। এই যে ফোল্ডারের ভিতরে আরো ইনফরমেশন আছে। সো আমি এই বড় ফোল্ডারটা এখন জিপ করব। তো এখান থেকে আপনি এই যে এখান থেকে কম্প্রেস অ্যাড টু 7zip করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে RR দিয়েও করতে পারেন। তো আমি এটা 7zip দিয়ে করে দেখাচ্ছি। অ্যাড টু কম্প্রেস। একটু সময় নেবে, আপনাদের ডেটার উপর ডিপেন্ড করে। এখান থেকে আপনাদের যদি জিপ করা হয়ে যায়, জিপ করার প্রসেস শেষ হলে তখন আপনি আপনার ফাইলটি আপলোডের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। তো আপনি তখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন আমার আগে একটা ক্রিয়েট করা ছিল, এখন নতুন করে আবার একটা ক্রিয়েট করলাম। সো আমি এখানকার যে কোনো একটা আপলোড করব। সো এইখান থেকে আমি আপনাদের সুবিধার্থে এটা ছোট করে নিলাম উইন্ডোটা। এই উইন্ডোটা ছোট করে আমি এই যে ভিডিও এখানে জিপ করছি এটা ধরে জাস্ট এখানে ড্রপ ডাউন করে দিলাম এই ফোল্ডারে। কাজ শেষ আমার। সো এখানে দেখেন নিচে কিন্তু আমাকে সময় দেখাচ্ছে। আমি যদি বড় করে একদম নিচে দেখবেন এখানে সময় দেখাচ্ছে 1 মিনিটের মধ্যে আমার এই ফাইলটা আপলোড হয়ে যাবে। সো এভাবে মূলত আপনি আপনার বড় বড় ফাইল জিপ করে খুব সহজেই গুগল ড্রাইভে আপলোড করতে পারেন। আর আপলোড পরবর্তী কাজ হচ্ছে আপনার
গুগল ফাইলের গুগল ড্রাইভের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, মানে আপনি যাকে লিঙ্ক পাঠাবেন লিঙ্কটা কিভাবে কালেক্ট করবেন, কোথা থেকে কালেক্ট করবেন, এবং সে যদি লিঙ্কে ঢোকে দেখতে পারবে কিনা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিঙ্কে পারমিশন দিতে হবে যেন যে কেউ আপনার এই ফাইলে ঢুকে ডাটাগুলো দেখতে পারে। সো সেটার জন্য আমাদেরকে যা করতে হবে, আমাদের এখানে আপলোড হচ্ছে ফাইলটা। সো আপলোড শেষ হলেই আপলোড কমপ্লিট হয়ে যায়, তখন এখানে এই যে ফাইলটা চলে এসেছে দেখুন, এখানে আপলোড কমপ্লিটেড, এই যে আমাদের জিপ ফাইলটা চলে আসছে। তো আমাদের এখন যেটা করতে হবে, এখানে এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে শেয়ারে যেতে হবে। শেয়ারে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্ক পাবেন, কপি লিঙ্কে। তার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই লিঙ্কটাকে আপনি যদি এই লিঙ্কটা কপি করে কাউকে দেন, সে ঢুকতে পারবে না, কারণ আপনার এখানে রেস্ট্রিক্টেড করা আছে। তো এটা আপনাকে রেস্ট্রিক্টেড না করে এটা সিলেক্ট করতে হবে এনিওয়ান। এনিওয়ান যদি করেন তাহলে যে কেউ আপনার এই লিঙ্কে ঢুকে আপনার ওই ফাইলটি ডাউনলোড করতে পারবে। সো এনিওয়ান করার পর আমরা এখানে কপি লিঙ্ক করব। আমার লিঙ্কটা কপি হয়ে গেছে, তো আমি এখন যদি এই লিঙ্কটা কিন্তু আমার কপি হয়ে আছে, এখন ধরেন আমি এটা কাউকে পাঠাবো, ধরেন আমার এখানে আমি হোয়াটসঅ্যাপ থেকে কাউকে পাঠাতে চাচ্ছি। সো আমি এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে খুব অনায়াসে এটা সেন্ড করে দেবো। আমি আপনাদেরকে নোটপ্যাডেই করে দেখাই লিঙ্কটা কপি হয়েছে কিনা। সো দেখেন আমার এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে, আমি পেস্ট করলাম, এখানে গুগল ড্রাইভে লিঙ্কটা চলে আসছে। এখন অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কেউ যদি ট্রাই করে বা চেষ্টা করে, আপনার এখানে আমি ধরেন এনাকে পাঠাবো, বিজয়কে, এখানে পেস্ট করে দিয়ে আমি যদি এন্টার করি তার কাছে লিঙ্কটা চলে যাবে। এখন যদি সে এখানে ক্লিক করে ডিরেক্ট আপনার ওই জিপ করা ফাইলে ঢুকতে পারবে এবং সেটা ডাউনলোড করতে পারবে। সো এই হচ্ছিল জিপ করার প্রসেস। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সলভ করার। ধন্যবাদ।